তুই ওখানে যা দেখ কি হচ্ছে। সেখানেই আমাকে যেতে হবে। একবার নামলে সব পা দিয়ে মানে চলে গেল আমাদের কাজ আবার ডবল হয়ে গেল। আমরা এখন দিনই ভালো, সকালে বেকার সব শরীরে আর পড়া হয়ে গেলে তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে এসো। জানোই তো মেয়ে মানুষ একা আছি, চিন্তা তো হবে। ঠিক আছে? ঠিক আছে মা, সাবধানে যেও। তুই বিয়েটা দে, এই জবটা আমি না করে পারছি না। কারণ তুই জানিস তো খাটা ছাড়া পাখি কখন যে ফুরুত করে উড়ে যাবে তার কেউ পারি না। আর একে তো তুই পয়সা বিয়ে করে তুই কি যা তোদের মুখটা পুরো নাকি দীপ্তির বিয়ে এখনই? না না না, এখন কি করে হবে? না আমার মেয়েটা হারিয়ে বিয়ে করেছে, সবাই জানে। ভালো জায়গায় দিয়ে দিয়েছি। আর তোর মেয়ে কিনা লেখাপড়া শিখে দেশের দশের মুখ উজ্জ্বল করবে, এ হার আমি মেনে নেব না। শোন, যদি আমার সংসারকে বলি কি মেয়ের বয়সে বললে আর শোন না, শোন বলছি মনো ঘটক আছে না, ঘটকপুরের মনে আছে, আমার খুব পড়ে যেত। যদি বললি সুপাত্র ঠিক জোগাড় করে দেবে। আর ঠিক আছে দিদি, এখন এসব কথা ছাড় না। তুই তো অনেক দূর থেকে এসেছিস, বল এখন বসবি চল। এই
জামাইবাবুকে আমি কেমন ক্যাপচার করে রেখেছি। যা, সন্দীপ তুই বস, আমি তোর জন্য কিছু নিয়ে আসি। এখন তুই বস, এত উঠোনা বস না প্লিজ, আয় বস। কি বলি, সবাই জানে আমার মেয়ে পালিয়ে গিয়ে পড়েনি। আমার মেয়ে ক্যালিফোর্নিয়ায় আছে। আর আমি তোর এমন একটা পাত্র জোগাড় করে দিব না, সুপাত্র। আমি হলাম এ যুগের খৈখিয়া বন্ধুরা মিশেল। আমার কথা বুঝবে কে? না, বড় ঘটক একবার সহ্য করেই নি। কোরিয়াম ডাক্তার কোরিয়ামটা থাকে ডক্টর এই কোরিয়ামের ছবিটা পাঠাতো নাম্বারটা হ্যালো হ্যালো, আমি কমলা ম্যাডাম বলছি। হ্যাঁ, কমিশন কিন্তু 50-50। তাহলে রাখি, বাই। আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমিও দেখছি তুমি কি করতে পারো। 04 ফলো আপ আলো ওই নম্বরে পাঠা হ্যালো নেবা আর দেখতে হবে না তুই দেখো না মাইকম্যান একটুখানি ভলিউমটা বাড়াবেন, একটুখানি অসুবিধা হচ্ছে। এত বেলা হয়ে গেল, মনোঘটকটা তো এখনো এলো না। আমার বাবুর জন্য একটা পাত্রী দেখতে বলেছিলাম, কি খবর হলো কে জানে। সরমা, তুমি তো আমার বাবুকে 4 বছরে রেগে স্বর্গে চলে গেলে, আর এদিকে আমার বাবুটার বিয়ে দিতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না। ছেলেটার বয়স দিন দিন বেড়ে 32 হয়ে গেল। কবে কোথায় কি করে কার সঙ্গে যে বিয়ে হয় সেই চিন্তায় রাত্রে আমার ঘুম হয় না। ও দাদু, আমার মামার বিয়ে কবে গো? হ্যাঁ রে দাদু ভাই, তার জন্যই তো চেষ্টা করছি। এই জানিস দাদু ভাই, এই তোর মামা না, হ্যাঁ, স্কুল লাইফে একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে। হ্যাঁ রে, তার জন্য তাকে খুব মেরেছিলাম। তারপর থেকে ছেলেটা ওই মেয়েটাকে ভুলে গেল আর পড়াশোনাটাও শিখে তুলে দিল। কি যে করি, কোথায় কি করে তার বিয়ে দিয়ে আমি তো ভেবে পাচ্ছি না। তোকে একটা কথা বলি দাদু ভাই, এত মেয়ে আছে, একটা চয়েস করে রাখিস না বইয়ের জন্যে, না হলে আমার মতো টাক পড়ে যাবে, বিয়ে আর হবে না। দেখতে তো পাচ্ছিস তোর মামার বিয়েতে সেই যে অভিশাপ লেগেছে, কিছুতেই আর বিয়ে হচ্ছে না। দাদু, আমার টাগলু মামার বিয়ে কি মজা যায়। চুপ চুপ, শুধু শুধু ফাজলামি। আমি মরছি কোথায় আমার জ্বালায়, আর উনি মজা করছেন। যা যা, ওইখানে 50 টাকা চিপস দিচ্ছি, বসে বসে খা। 50 টাকা না, ওইখানে যা। 10 টাকা চিপ ধরে বলে 50 টাকা চিপ, যা ওখানে বসে বসে খা। হ্যাঁ, ওই তো যেন মনে হচ্ছে মনোঘটকি আসছে। হ্যাঁ, মনোঘটকি তো আসছে মনে হচ্ছে।
মাস্টারমশাই বাড়িতে আছে? এসো 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 মনে এসো এসো, তুমি অনেক বছর বাঁচবে, 120 বছর বাঁচবে, তোমার কথাই ভাবছিলাম। এসো 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 এসো। দাদু ভাই তুই একটু সরে বস, ঘরটা কেসেছে। এসো এসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। এটা আমার নাতি। তুই এখানে একটু বস, আমরা একটু পার্সোনাল কথা বলবো। কিছু বলছিলেন? হ্যাঁ বলছি, আমার ওই বাবু তো বিয়ের যোগ্য হয়ে গেছে, অনেকগুলো দেখাশোনা করলে, কিন্তু তারপর তো আর কোনো পাত্রীর খোঁজ পেয়েছো? আর কোনো পাত্রীর খোঁজ পেয়েছো? পেয়েছো? ও মনে তো জানি তো জানি তো। হ্যাঁ বলো বলো বলো। মনোঘটক আমি হচ্ছি যে পাত্রীর ছবি এনেছি না, এমন দেখতে একেবারে যেন ডানা কাটা করি। ছোট ছোট ছবি এনেছো? দেখলি পছন্দ? দেখা দেখে দেখা 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 একবার দেখি ছবিটা, দেখি দেখি কোনটা কোনটা? এইটা? চকচক করছে। ও বাহ, এ তো অপূর্ব সুন্দরী গো। এমন দেখতে যেন বাপি দিয়ে। এ তো ডানা কাটা পুরি। তবে কি তবে মেয়েটার বয়স একটু কম কম মনে হচ্ছে, আমার বাবুর সঙ্গে ঠিকঠাক মানাবে তো মনে হয়? দিতে হবে না, দিতে হবে রাগ করলে হয়? বসো বসো বসো। বলছি ছেলেটার মুখের দিকে তো আমি আর তাকাতে পারছি না, কি করা যাবে বলো না, একটু বলো। ছেলের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, আর এরকম বাড়িতে বিয়ে এখন মোড়কটা হবে, বিয়ে দিতে হবে না। বিয়ে দেওয়ার দরকার নেই। কি বলছি? বিয়ে দেওয়ার দরকার নেই। চারানার বোধে আবার লাগবে পেঁচে পেঁচে দাও। হ্যাঁ না, বেগুন তার আবার বাজ বিচার। ওই তো করে যে জুড়ে জেরক্সের দোকান, ছোট দোকান, তার আবার বড় বড় কথা। কিছু বলছো না? কিছু নয়, বলছিলাম যে যে মেয়েটা দেখানো হচ্ছে না, বলবেন না যে ওর বয়স 18 বছর হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে। যদি বলেন তাহলে আপনাকে আমি সার্টিফিকেট এনে দেখাতে পারি, কারণ দেখাতে এখন হয়েছে স্কুলে ফিস্কুলে কিছু বলছে না। হ্যাঁ 18 মেয়েদের 18 বছর না হলে, ছেলেদের 21 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ দেখাতে পারি। আচ্ছা আর একটা কথা, আরে কি আবার কি? এটা জরুরি কথা। হ্যাঁ বলবেন না যে ছেলের 32 বছর হয়ে গেছে, এটা বললে হবে না কিন্তু। হ্যাঁ একদম আপনার ছেলের এটা মুখটা দিয়ে দেবেন, ভালো করে আমি একদম উপরে এমন চুল লাগিয়ে দেবো না, মুখটা চকচকে করে দেবো না, কেউ বুঝতেই পারবেন না। মাস্টার মশাই এখন এআই শিখেছি। এআই তাহলে চকচকে করে দেবে? চকচকে করে দেবো। কিন্তু তা বলে মিথ্যা বলে ছেলের বিয়ে দেবো, শেষকালে যদি 2 মাস ঘর করার পর ফুরুত হয়ে যায়, তখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমার বাবুটারই বা কি হবে? কি হবে মনে হয়? তার আর বিয়ে দিতে হবে। যাওনি হাজার কথা, এক হলে তো হবে না একটা বিয়ে, 7 ঘাটের জল এক হতে হয় বাবা, তবে একটা বিয়ে। কিন্তু এই মিথ্যে বলবো শেষ পর্যন্ত, সেই জন্যই একটু চিন্তা হচ্ছে কি করা যায়। ছেলেকে যখন দেখাতে নিয়ে যাবো, মাথায় পরচুলা পরিয়ে দেবো, মুখটা চকচকে ফেসিয়াল করে দেবো, কেউ চিনতেই পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, কি বলো বলুন? আপনার ছেলের বিয়ে হবে। আমি 75টা মেয়ে দেখেছি আপনার ছেলেকে, সব মেয়েরা আসে আর মুখ দেখিয়ে চলে যায়। ওই এইবার বললে হবে না, ছেলে জেরক্সের দোকান আছে বললে হবে না। তাহলে কি বলবো? কি দিচ্ছি কি বলবো? বলবেন যে ছেলে ব্যাংকে সার্ভিস।
ব্যাংকে সার্ভিস। আমার ওই ক্যাবলাকান্ত ছেলে ও ব্যাংকে সার্ভিস করে। বলছি 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 বয়সটা নয় কমালে, টাকটা নয় ঢেকে দিলে, তা বলে আমার ছেলেকে একবারে সোজাসুজি ব্যাংকে চাকরি করতে পাঠিয়ে দেবে? এত বড় মিথ্যে কথা বলবো মনে যদি যদি মার খাই? বলতে হবে, নাহলে ছেলে বিয়ে হবে না। ও বাবা হবে, ও বাবা শুনো, ওই রামায়ণে যুধিষ্ঠির বলেছে। রামায়ণে নয় রে বাবা, ওটা মহাভারতে। এসব ভুলভাল বলছে। মহাভারতে যুধিষ্ঠির বলেছিল না, সত্যিবাদী যুধিষ্ঠির বলেছিল যে অশ্বত্থামা হত ইতে গজ, আস্তে করে বলেছিল। আপনিও মেয়ের বাড়িতে গিয়ে বলবেন, কি বলবো, ছেলের বয়স 25, আস্তে করে বলবেন প্লাস 25, মনে মনে প্লাস 7। কি বলছো গো, 25 আর মনে মনে প্লাস 7? তা বটে, আমার বাড়িতে যে বউ হয়ে আসবে সে তো আমার মেয়ে হয়েই থাকবে নাকি? তা মনে বলছি দেনা পাওনা টাওনা কিছু দেবে তো? এই মেয়ের ব্যাংক ব্যালেন্স আছে তো? মেয়ের বাবার অনেক ব্যাংক ব্যালেন্স আছে নিশ্চয়। আর 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 দাদা ভাই নিশ্চয় কেউ নেই। আর আর যৌতুক হিসেবে ওই টিভি, ফ্রিজ, এসি, বাইক এগুলো তো সব দেয়া হয়েই গেছে। হাজার হোক আমার ওই একটা মাত্র চোখের ধন, তার বিয়েতে কোনো পণ নেব না তা তো হয় না। আর আর মাস্টারের ছেলে বলে কথা, সোনার আংটি। হ্যাঁ কি বলছো, কি বলছো মনে, একটু ভালো করে বলো। হ্যাঁ সোনার আংটি বাঁকা হয়। শুনো মাস্টার মশাই, ওই আপনি ফোন কিছু পাবেন না। পাবো না? মেয়েরা খুব হেভি গরিব, গরিব গরিব ঘরে ছিলেন কে তোমার? আর মেয়ে রাজকন্যা নেবেন, রাজত্ব নেবেন, ডাঙ্গা কাটটা পড়ি নেবেন, আবার পয়সাও নেবেন, হবে না? এত কিছু হয় না, হয় না, বাজারে হয় না। মাস্টারের ছিল যে হবে না, কিছু হবে না। শুনুন যেটা কথা সেটা হলো মেয়ে জোগাড় করে এনে দিলাম। আমার যে পাওনাটা ওটা বলে তোমার কি বলবো তো, ওটা আস্তে করে কচি করে বলবো। আমার পাওনাটা হলো, ঠিক আছে তো, 50,000 টাকা। 50,000 টাকা? আমার ঘট খালির জন্য 50,000 টাকা এখানেই শেষ নয়। আর যেদিনকে ওই শুভ দিন দেখে মেয়ে দেখাতে নিয়ে যাবো, সেদিন আমার কি হাতে হাতে 2,000 টাকা। আমার আমার ঘরটা কেমন করছে রে? ওরে বাবা রে, একটু জল নে রে, ওরে নানটো। ও যাবো, তোমার কি হলো তো? এবার জল খাবো। এত তাড়াতাড়ি মরে গেলে হবে না রে, আমার পাওনাটা দে বাবা। মোটামুটি আছি, মোটামুটি আছি। আর একটা কচি কথা। আবার কি কথা? শুনুন, ওই মেয়ের যে মাসি, মাসিটা না খুব ইঞ্জিনি জানে। ও তো ওখানকার ঘটক, ওকেও দিতে হবে নাকি? কচি করে দুটো কানে দুধ শোনা হলো। ছেলে মেয়েতে কোনো ফোন পাবো না। আমার এই অবসরের টাকা, আমার এই টিউশন পড়ানোর টাকা, আমার এই চাষবাসের টাকা, পালি করে জমানো টাকা সব তো শেষ হয়ে যাবে রে। সব তো মায়ের ভোগে, মানে মনে কটাকার ভোগে রে। ও বাবা
বাবা ছেলের বিয়ে দিয়ে কাঁদবে ওই বাবা রে ইমিটেশন চলবে না, একদম পাক্কা শোনা। ওরে বাবা শোনার জাদা ওরে বাবা আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা করে দাও ওরে বাবা তবে কি মাস্টারমশাই, আমি বিয়েটা ক্যান্সেল করে দেব। না না ক্যান্সেল করো না, ক্যান্সেল করো না, অনেক কষ্টে একটা সম্বন্ধ পাওয়া গেছে, ক্যান্সেল করো না মনে যা হয় তুমি যা ভালো বোঝো তাই করো, মিথ্যে কথা বলতে বলে আমার ছেলের বিয়ে দাও, জয় কালী বলে দাও ঝুলিয়ে, জয় কালী বলে দাও ঝুলিয়ে, দাও ঝুলিয়ে, দাও ঝুলিয়ে, দাও ঝুলিয়ে, দাও। হ্যাঁ রে দিদি, তোর কথা শুনে তো আমি রাজি হলাম, কিন্তু হিতে কোনো বিপরীত হবে না তো? আরে জানিস তো মায়ের মন, আজকাল তো দেখতেই পাচ্ছিস, আমার না বড্ড ভয় লাগছে, একটাই মেয়ে তো আমার। আমি থাকতে নো ফিয়ার। শোন ওই যে ছেলের বাবা জানিস জামাই বাটি স্কুলের হেডমাস্টার, আর মেয়ের বিয়ে হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আর ছেলে তো ব্যাংকে চাকরি করে, আর কি চাস বল। এই দেখ 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 এই ছেলে কত সুন্দর রাজপুত্রের মতো দেখতে, দেখ দেখ। ও মা গো, কি সুন্দর দেখতে রে দিদি ছেলেকে, পুরো রাজপুত্র বলে, কি সুন্দর দেখতে। বলেছিলাম না যে খুব সুন্দর দীপ্তির সাথে মানাবে, মিলল তো। উফ, দেবে গেল মনোঘটকটা তো এখনো এলো না, এত দেরি করছে। ম্যাডাম আসবো। হ্যাঁ আসুন 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 আসুন। বলছি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি মনোঘটক সে বলেছিলাম। ও আচ্ছা, নমস্কার নমস্কার, বসুন বসুন। দিদিকে বোনকে দেখিয়েছেন, ফটো দেখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? ছেলে খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তা বলছি ভাই, ছেলের বয়স কত? পছন্দ তো হবেই, আপনাকে চুল, হ্যাঁ। চকচকে মুখ, হ্যাঁ। আর বয়স এই জানুয়ারিতে 26 বছর হলো। ছেলে কচি ছেলে, এই বাজারে করছি। আমার মেয়েও কচি। তা বলছি আমার দীপ্তির সঙ্গে মানাবে তো? হ্যাঁ, দারুণ মারাবে, দারুণ মারাবে। আচ্ছা, আচ্ছা, দিদি দারুণ মারাবে। এমন বাচ্চা হাত ছাড়া করিস না, হাত পাওয়া করতে হবে কিন্তু। আচ্ছা বেশ বেশ। তা বলছি ভাই, তেনা মামলা ব্যাপারটা? দিরকম একদম বলছি, মোসাফরি সব ম্যানেজ করে দিয়েছি। এই কমলা ম্যাডাম সব জানি, এই কমলা ম্যাডাম অনুকরণ অংশ অনুরোধ করেছি, কি ফেলতে পারি বলুন ম্যাডাম? ছেলের বাবাকে কিচ্ছু দিতে হবে না, শুধু হটকালির জন্য ওই মনোঘটককে 30,000 টাকা দিলেই হবে। 30,000 টাকা এই ঘটকালির জন্য? আমি এই চামার কি বলবো তোমাকে, আমার মুখে কিছু আসছে না। এটা 30,000 টাকা দেবো? 30,000 টাকা সচ্চা আমার ঘটক কোথা গেলে? শোন, এখনকার যুগে বিনা পয়সায় মেয়ের বিয়ে দিচ্ছিস, আর ঘটকালির জন্য পেমেন্টটাও একটু দিবি না? বলে 30,000 টাকা মুখের কথা নাকি? আমি আমার মেয়ের বিয়েতে তাহলে কি খরচা করবো? সে ঘটকালিতে একটু করতেই হবে বাবা। আমি ওর সাথে টক করে একটু সহযোগী ওর সাথে
দেখতে আসবে, মেয়েকে দেখতে আসবে, নিয়ে আসবো। হ্যাঁ, বলছিলাম, বলছি ছেলের বাবাকে বলবেন না যে মেয়ের বয়স 18 হয়নি। হ্যাঁ, বলবেন যে মেয়ের বয়স 18 হয়ে গেছে, এটা বলবেন। আমি ম্যানেজ করে নেবো, ম্যানেজ করে নেবো। আর একটা কথা সেটা হলো যে এই 19শে জানুয়ারি কিন্তু বিয়ের দিনটা ফিক্স করবে। 19 জানুয়ারি? 19 জানুয়ারি 19 জানুয়ারি ফিক্স, কারণ ছেলে তো ব্যাংকে চাকরি করে, ও ডেট পাবে না। হ্যাঁ, সেটা ঠিক। একটু দেখবেন, একটু অনুরোধ রইল। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসি ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মা, মাসিমণি, তোমরা কি শুরু করেছো বলো তো? আমি তো তোমাদের বারবার বললাম আমি এই বিয়েটা করতে চাই না, তারপরে তোমরা কেন এসব করছো? আমি কি এখনই তোমাদের বসে উঠেছি যে আমাকে ঘাট থেকে ছেড়ে ফেলে দিতে চাইছো? আর মাসিমণি, কুড়ি থেকে ফুল হয়ে ফোটার আগে তুমি আমার জীবনটাকে শেষ করতে চাইছো? Oh my God, এ কি মেয়ে রে? দাঁড়াও, আমি বাবাকে এক্ষুনি সব ফোন করে জানাচ্ছি। ও গড, এ কি মেয়ে তৈরি করেছিস রে সৌমি? বলি কি, মেয়ের পায়ে শেকল রে, একটু সাবধানে রাখ। ওই যে মহিমের যে নেটওয়ার্কটা নেই বলে যে প্রথম সিমটা বাদ দিয়ে আর একটা সিম নিল না, ওইটা মনে হয় মামনি জানে না, তাই রক্ষে, নাহলে ওর যা ভাবসাব। আলো 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 আলোটা অফ করুন। প্রথমেই দিয়ে পুরো পাগল করা ক্লাস। কেস আহা মনটা ভরে যায়। আর এসে কিন্তু ভালো বোঝান। আর কৌস্তব বাবু, ওই কি বললি? কৌস্তব বাবু রে, হায় হায়, উনি যা গানটা গান না, পুরো ক্রাশ খেয়ে যায়। উনি বিবাহিত, আর প্রাস খেলাম নেই। ওনার বউ আছে, আর একটি মেয়েও আছে। তার বাপটা তো বিবাহিত বলে কি ক্রাশ খাওয়া যায় না নাকি? কৌস্তব স্যারের বউ যদি জানতে পারে না, তোকে ফাটা বাসে করে দেবে। তুই নিজে বল না, উনি গানটা তো কেমন গান। গানটা উনি ভালোই গান, তাহলে এটা ঠিক বলেছিস। এটা তো তুই অস্বীকার করতে পারবি না। না না, সাদা মাটাই মনটা নিয়ে খেলে যাবি কত আর। কাটাকুটিগুলো যাবে গিয়ে কাছাকাছি বারবার। হয়ে যা তুই কাটো জল, নয়তো আমার ইচ্ছে গাছের ফল। হয়ে যা তুই আবির মাখার ছল, নয়তো আমার বুকের কোলাহল। না তাকাতে হাসি গেল বল, কিছু না বলাতে কাঁদতে হ্যালো। ওই জল দিয়ে না। বল। ওখানে বল, দোকান জল নাই না রে কোনটা। ওই কি করবি যা জলটা, কিছু টিউ করবি না, টিউকে আমি ভলেন্টিয়ার নয়। ওইটা বানা, তোকে বল না, বল জলটা দিয়ে যা। কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? পিকু পিকু, কিছু হয়নি রে, ছাড়। ওই তো তাই না ওখানে। হাতে জল আছে? তুই যা না, বগে দিয়ে দেবে। বল না। তুই যা ওখানে যা। কিছু হয়নি, তোরা আনন্দ করছিস, কর না। আমি কি তোদের বাধা দিয়েছি? দয়া করে আমাকে আমার মতো ছেড়ে দে। ওই, এই, দিদির কি হয়েছে বলতো? ও তো এরকম করে না। কিছু তো একটা হয়েছে, না হলে তো এরকম করবে না। কি হয়েছে? চলে যাচ্ছে। আমি তো বললাম তো কিছু হয়নি, তোরা তোদের মতো থাক না। বল না দীপ্তি, কি হয়েছে তোর? আর বলিস না, আর বলিস আরে বলছি তো কিছু হয়নি। বল না। সুপ্রিতা কি বলছে? আমরা তোর বন্ধু, এটা স্বীকার করিস তো? হ্যাঁ, তাহলে বল না, কেউ নাগাল পায়নি, আমরা নাগাল একটু আয়োজনই পেয়েছে। আসলে মানে মাইকে বলছে আপনাদের মানে শোনাবা। এই মুচকি, যা দীপ্তিকে টেনে ধরে নিয়ে আয় তো। আয়, বল না কি হয়েছে, বল না মানে। ওটা হেলান দিতে। আসলে অ্যাপেল হলেই যাই যায়। আসলে আসলে আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। হ্যাঁ রে,
ওই একটা কুটনি মাসি এসছে, ওই হচ্ছে যত নষ্টের গোড়া। আমি আর সব কথা শুনেছি। ও ফোন করে বলছিল, ওরে নাবা না রে। কি রে, বুঝলি তো ব্যাপারটা? হ্যাঁ বুঝলাম। তোর বাপিকে জানিয়েছিস? হ্যাঁ রে, সবই জানিয়েছি। কিন্তু বাপির কথা শুনলে তো ওদের যা ভাবগতি, বাপি আসার আগেই না আমার বিয়েটা দিয়ে দেয়। আমি যে কি করি। করা যায় বলতো? কিছু তো একটা করতেই হবে। ইউরেকা! পেয়েছি! কি পেয়েছি? আরে আমাদের দেশে এখনো আইন কানুন আছে। সবার প্রথমে ব্যাপারটা নন্দীবাবু আর প্রেসিডেন্ট স্যারকে জানাতে হবে। আর হ্যাঁ, একবার চাইল্ড হেল্পলাইন এবার আসবে, ইয়ে আসবে রে। 1098 চেক করা যাবে, চব্বিশ একবার সেকেন্ড। ফোন করতে চেক করা হবে। আসবে? হ্যাঁ, জানি না। সেই জন্য উঠবে, হ্যাঁ উঠবে। ওর মাইক্রোফোন লাগবে না। ফোন দিয়ে শোন। উঠলে ওর মাইক্রোফোন লাগবে না, একাই করতে হবে। ও উঠবে দেবী। কোনোভাবেই তোর মাসিকে কোনোভাবেই তোর মাসি আর মাকে জানতে দিবি না। বেগি আয় না রে। এদের মত নেই। ওরা যা বলবে সব পেটে সাজিয়ে যাবে। আর হ্যাঁ, তোর বাবাকেও বলে দিবি যেন এই বিয়েটা কোনো প্রতিবাদ না করে। ওরা যদি জানতে পারে না রে, তাহলে তোকে আর বাইরে বেরোতে দেবে না। তখন আমাদের আর আমরা আর তোর কোনো খোঁজ খবর পাবো না। কিন্তু এতে কাজ হবে তো? আমার খুব ভয় ভয় করছে রে। আর আর বাপ হবে, হবে না মানে? তুই তো চাপ খাচ্ছিস কেন? তাহলে আজ আমাদের অভিযান শুরু হোক এই শপথ নিয়ে। সবাই মিলে চলো যাই বিক্রির বিয়ে আড্ডায়। এতে কিন্তু কাজ হবে তো? এসছে বটে এসছে ভাই দেখ সুশান্তকে নামিয়ে দিয়েছি সুশান্তকে না দান করে দিয়েছে সুশান্ত অভিশান্ত বলছে হ্যাঁ, এসো এসো। মাইক্রোফোন ধরে একদম নন্দীবাবু দিচ্ছে। ফোন ধরছে না রে। স্যার, কন্যাশ্রীকার ওটিপিটা একবার বলবেন? হ্যাঁ, বলছি। দেখুন, 987426। আচ্ছা সুশান্তদা, আমাদের এবারে তো সমস্যাতে প্রকল্পে সাইকেল সুশান্তদা বলছে? ছাত্রছাত্রীদের আমাদের কটা এন্ট্রি হয়েছে? সুইটি কি করছে রে? কিছু না। এন্ট্রি হয়েছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। আরেক আমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ক্লাস 11 এবং 12 এর ছাত্রছাত্রীরা অনলাইন ফিল আপ করেছে, এর মধ্যে কটা ফর্ম দিতে বাকি আছে? সবই দিয়েছে, তাই দু একটা ফর্ম আসতে এখনো বাকি আছে। আচ্ছা, যাদের বাকি আছে তুমি একটা লিস্ট করবে, ওদের ফোন নাম্বার দেবে, কারণ আমাদের ফোনে জানাতে হবে। তার লাস্ট ডেট কিন্তু আর বিশেষ দেরি নেই। হ্যাঁ স্যার, অবশ্যই আমি ফোন নাম্বার লিস্ট করে আপনাকে দিচ্ছি। আমি কোথায় গেছে ভাই? সরকার আজকে একটু এজিআই অফিস গেছেন কাজে, স্কুলের কাছে। চন্দ্রদা, আপনার সঙ্গে একটা বড় আনন্দের খবর আমরা ভাগ করতে চাই। আপনি জানেন যে আমাদের স্কুল তারকেশ্বর ব্লকে গত কয়েক বছর ধরে কন্যাশ্রী প্রকল্পে ফার্স্ট হয়ে আসছে। এবছরও আমরা আমাদের মেয়েদের যারা K1 পাবে, অর্থাৎ প্রতি বছর
1000 টাকা করে বৃদ্ধি, কন্যা ভালো মাইক্রোমেন্টে ফেলতে পারেন না আমার 400 জন অলরেডি এন্ট্রি হয়ে গেছে। না এটা সব করে লাগানো হয় না, এটা সাইডে ওগুলো সব বড় দেবে কিছু অর্থাৎ যে সকল ছাত্রীরা 18 বছরে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য সরকার যে 25,000 টাকা করে দেবে, সে ব্যাপারে আমাদের 96 জন মেয়ে এবারে তাদের ডাটা এন্ট্রি হয়েছে। শুধুমাত্র বিডিও অফিসে ফিজিক্যাল ভেরিফিকেশন হতে বাকি আছে। এটা দারুণ একটা ফল। ভিডিও ম্যাডাম বলছেন আজকের এই প্রোগ্রামে এসেছেন, তো বলছেন যে মহেশপুর হাই স্কুলে যে স্কলারশিপ এবং কন্যাশ্রী যে ব্যাপারগুলো হয়েছে সেগুলো আপনাদের স্কুল খুব ভালো কাজ করছে। এছাড়াও অন্যান্য যে স্কিমগুলো আছে, বিশেষ করে শিক্ষাশ্রী ওয়েসিস, সেগুলো আমাদের ছেলেমেয়েদের জন্যে আমরা যথাসময়ে আমাদের স্কলারশিপ ফর্ম ফিল আপ চলছে। আচ্ছা চন্দ্র, আর একটা কথা, 23 জানুয়ারি চলে এলো। আমি জানেন বোধ হয় 23 জানুয়ারি নির্বাচন জয়ন্তীর পাশাপাশি এবারে সরস্বতী পুজো বলেছে। আচ্ছা সরস্বতী তো খাওয়া দাওয়া তো এবার আমরা ওই দিনই করাবো, আইটেমের ব্যাপারে কিছু ভেবেছেন নাকি? হ্যাঁ, একটা আইটেম হয়েছিল, ভেবেছি যে ভেজিটেবল করবো আর কচুরি, মটরশুটির কচুরি, আলু আচার আর ডাল মাখানি আর হচ্ছে আপনার পনির, এরা মনে আবার বেশি চিলি পনিরটা হবে আর ওর সঙ্গে ফ্রাইড রাইস হবে আর চাটনি, রসগোল্লা, পাঁপড় তো রয়েছে। দারুণ দারুণ। আশা করা যায় ছাত্রছাত্রীতে সবাইকে আর খুব ভালো লাগবে। আমাদের প্রস্তুতি আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দেবো। এ ব্যাপারে আমাদের স্কুলের সকলকে নিয়ে, মাননীয় সকল স্টাফকে নিয়ে আমাদের খুব জরুরি মিটিং করতে হবে। ঠিক আছে, সকলকে নিয়ে একবার বলবো। কি ব্যাপার, তোমাদের ক্লাস হচ্ছে না নাকি? না স্যার, ক্লাস তো হচ্ছে তোমরা তো 11-এ পড়ো নাকি আমাদের? কি ব্যাপার, কি হচ্ছে বলো? তোমাদের মুখটা নার্ভাস দেখাচ্ছে কেন? কি হয়েছে? আসলে স্যার, আসলে কোনো কিন্তু কিন্তু না, স্পষ্ট করে বলো কি হয়েছে। স্যার আমার না বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে? হ্যাঁ স্যার। তোর নাম কি? সিদ্ধি পাখিরা। বাবার নাম কি? মহিম পাখিরা। ও, বাড়িটা কোন জায়গায়? সোনা ডিগ্রিতে স্যার। আচ্ছা, চন্দ্রদা, কিছুক্ষণ আগে আমরা কন্যাশ্রী ক্লাবের এত প্রশংসা করছিলাম। আমাদের স্কুলের কন্যাশ্রী ক্লাব কত অনুষ্ঠান করে, তারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যে সচেতন করে, সেটা কিনা আমাদেরই কপালে এলো। আমাদেরই ছাত্রী বিয়ে হতে যাচ্ছে। চন্দ্রদা, আমাদের একটা ব্যবস্থা করতে হবে। আপনি নিশ্চিত অবশ্যই আমি এখনই ভিডিও ম্যাডামকে ফোন করছি। মেয়েরা তোমরা ভয় পাবে না, নার্ভাস হবে না। তোমরা কি ভাবছো, কি করবে? আমরা Hello, ভিডিও ম্যাডাম, ভিডিও ম্যাডাম। তারকেশ্বর ওসি সাহেবকে আমরা জানিয়ে দিচ্ছি। ম্যাডাম, আসলে আমরা ক্লাস করতে পারবো না। কেন? কারণ আমরা সবাই মিলে করে ভিডিওতে এবং থানাতে ব্যাপারটা জানাতে যাবো। বেশ, ঠিক আছে, তোমরা একা যাবে না। সুশান্ত দা, আপনি স্টাফ রুম একটু যান এবং আমাদের ম্যাডামদের একটু ডেকে আনুন তো। ম্যাডামদের সকলকে ডাকো। অমৃতা ম্যাম, সুমা ম্যাডাম, প্রত্যেককে ডাকো। অমিতা ম্যাডাম, সুমনা ম্যাডাম, আসুন 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 ম্যাডাম, আসুন। হ্যাঁ, আসুন আসুন। ম্যাডাম, আমরা একটা বিপদে পড়েছি। হ্যালো, আমাদের মেয়েরা বিপদে পড়েছে। আমাদের 11-এর ছাত্রী দীপ্তি, ওর বাড়ি থেকে নাকি বিয়ে ঠিক হয়েছে। কি কথা? ওর বয়স এখন 18 হয়নি। আর এই 18 বছরের নিচে বিয়ে দেওয়াটা হচ্ছে সামাজিক অন্যায়, ভারতীয় আইনের বিরুদ্ধে। আমাদের স্কুলের তরফ থেকে আমরা যা কিছু করণীয় আমরা করবো। আমরা ইতিমধ্যে বিজয় ম্যাডামকে খবর দিচ্ছি, তারকেশ্বর ওসি
স্যারকে খবর দিচ্ছি, ওরা এখন যাবে ভিডিও এবং ওসির সঙ্গে যোগাযোগ করতে। আপনারা ওনাদের সঙ্গে একটু যাবেন, হ্যাঁ। আপনারা একটু রেডি হয়ে নিন, ওরা যাতে একা না ভুলে যায়, আপনাদের সঙ্গে আছি। অমৃতা ম্যাডাম আর সুমনা ম্যাম দুজনে চলে যান, ওদের সঙ্গে যান, ভিডিওতে যাবেন প্রথমে, তারপরে আমাদের তারকেশ্বর থানায় ওসির সঙ্গে কথা বলবেন, বা ফোন করে দিচ্ছি। যান। তাহলে স্যার আমরা আসছি। ঠিক আছে, এসো, মনে জোর রাখো, আমরা তোমাদের পাশে আছি। ঠিক চলো, আছে স্যার। এসো। আঠারোটা হবে ওরকম ওই একটু বসলে বল আমার জন্য। এটা বোধহয় থানা। আরে পাচ্ছিস না, সামনে লেখা আছে এটা থানা। আবার জিজ্ঞাসা করতে হবে? কি নাম, কে তোমরা, কাকে চাই? আমরা মহেশপুর হাই স্কুল থেকে এসেছি। আমরা ওসি স্যারের সাথে দেখা করতে চাই। ওদেরকে আসতে দাও উদাহরণ। মন্ত্রী স্যার থেকে প্রেসিডেন্ট স্যার ফোন করেছিলেন। আপনি স্যার আচ্ছা স্যার। হ্যালো হ্যালো স্যার আসলে আমার বাড়ি থেকে বিয়ে হয়ে গেছে স্যার। আমার এই বিয়েটা একেবারে বদলেই স্যার। দয়া করে আমাকে বাঁচান। সবই শুনেছি, দরখাস্তটা দাও দেখি। আমরা আসছি তাহলে স্যার। হ্যাঁ এসো। ব্যাপারটা একটু দেখবেন স্যার। অবশ্যই দেখবো না মানে? আমার নাম ওসি কল্যাণ ঘোষ, আমি থাকতে কোনো ভয় নেই, কিচ্ছু চিন্তা নেই। হ্যাঁ এসো। বুঝলে হৃদয়হরণ, আমাদের এই সমাজে মেয়েদের যে কেন বোঝা বলে মনে করা হয় আমি বুঝতে পারি না। এইটুকু ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে যাদের কিনা 18 বছরও হয়নি। কি করবেন স্যার? সব কটাকে জেলে ভরবো। আমি ওসি কল্যাণ ঘোষ থাকতে এই বিয়ে কখনো হবে না। আমিও তো একটা মেয়ের বাবা, আমারও তো একটা পরিবার আছে, আমারও একটা মেয়ে আছে স্যার। কোনো চিন্তা নেই, আমি থাকতে কোনো চিন্তা নেই। আমার নাম ওসি কল্যাণ ঘোষ, আমি থাকতে বাল্যবিবাহ রোধ করবো। হ্যালো, লাইটটা জ্বালো, লাইটটা জ্বালো। এ আর একটুখানি আছে, চ না। এই তো তারকেশ্বর পঞ্চায়েত মনে হচ্ছে, পঞ্চায়েত সমিতি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটাই মনে হচ্ছে, চল। হ্যাঁ রে এটাই। ম্যাডাম আসবো, ম্যাডাম আসবো। আরে এসো এসো, আমরা বয়স্ক
ওটা পিছিয়ে তোমার তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ে আমরা সবাই মিলে আটকাবো। একটু দয়া করে ব্যাপারটা দেখবেন ম্যাডাম। ঠিক আছে, দরকার তো এনেছো তো? হ্যাঁ ম্যাডাম, এনেছি। আসছি ম্যাডাম। হ্যালো 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 ও দাদু, ঠিক রাস্তায় যাচ্ছি তো নাকি? আরে ঠিকই যাচ্ছি, ঠিকই যাচ্ছি। আমি জানি না তোমার উপর কেমন বিশ্বাস হয়। মনোঘটক তো এই দিকেই ঠিকানাটা দিয়েছিল, এই 32 বাইয়ে এই লেনটাই নাম বলেছিল। হ্যাঁ এই দিকেই তোরে। হ্যাঁ ঠিকই বলছি, দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটাই হবে মনে হচ্ছে, বুঝলি দাদু ভাই? আরে আরে অরূপ বাবু, আপনি কে? আপনি আমি আমি তো মাসিমণি। ও আপনি মাসি, আর আপনি 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 ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। এই নমস্কার কর দাদু ভাই। হ্যাঁ আসুন আসুন আসুন। ঠিক আছে। দিদি, তুই এদিকটা সামলা, আমি ওদিকটা গিয়ে একটু, ঠিক আছে? এটা কে কথা কথা ইংরেজি ভাষা? এই উল্টো পাল্টা বলি লাগবে অত শুধু। শেষকালে তোর মা আমার বিয়েটাই না কেটে যায়, চুপ কর। আমার নাতি, আমার নাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বেবি, তোমাকে না খুব ভালো লাগছে। সুইটি স্যার, what's your name? My name is Anushab. I eat tobacco. And your name is? So funny, so funny. ছেলে, শুনুন শুনুন, ওই যে ছেলে বয়েস আর পেশাটা কিন্তু মাথায় রাখবে। আর শুনুন, আমার কানের দুলটা। খালি চাওয়া চাওয়া চাওয়া। এই দিদি, বলছি আর প্লেট জানেন তো ছিল না, তাই একটা প্লেটই দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। খান খান খান। আমি যাকে দেখতে চেয়েছি আজকে তাকে আগে আনুন। আরে মিষ্টি মেয়ে, মিষ্টি খাই না, আমার মিষ্টি মেয়েকে দেখবেন। আর বাবা জলটা ধরো। সালা মিষ্টির কি সাইজ বাড়ি! ও সুগার 300-400 যাই হোক, আগে 2-3টে সাবার করি। এতদিন তোমার বাড়িতে কিপটা দাদু একদিনও মিষ্টি খাওয়াই, আর এখানে গেলছে না। একদম মিথ্যে কথা বলবি না, চুপ কর, চুপ। এর কথাই কিছু মনে করবেন না, বুঝলেন তো? এরা প্রতিদিন খাচ্ছে, তবুও কেমন মিথ্যে বলছে দেখুন না। বাচ্চা ছেলে তো বলবি বলবি। বলছি দীপ্তিমা, এদিকে আয়। হ্যাঁ, মেয়েকে নিয়ে আসুন, মেয়েকে নিয়ে আসুন। মা এদিকে আয়। যাই মা। বলছি নমো করবি? হ্যাঁ তুমি দীপ্তি? ফটোয় যেমন দেখেছিলুম পুরো হুবহু এক। এ তো পুরো টানা কাটা বুড়ি। তোমা দীপ্তিমা এদিকে এসো, এদিকে এসো। বলছি এই বিয়েতে তোমার মত আছে তো? আর কোনো আপত্তি নেই তো? আর আর
আমার ছেলের ছবি দেখেছো? হ্যাঁ দেখেছে বলছে। আর আর আমার ছেলে কি কাজ করে তাও জানো? যাক বাবা, সব জেনে গেছে। আমার বুক থেকে একটা পাথর নেমে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু দিদি ভাই এর বাবাকে কেন দেখছি না? এর বাবা কোথায়? আসলে ওর বাবা বাইরে থাকে, আপনি চিন্তা করবেন না, ও ঠিক বিয়ের আগে ঠিক চলে আসবে। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। এই বিয়ের দিনটা ওই 19 তারিখেই পাকা হোক। এই 23শে জানুয়ারি সরস্বতী পুজো আছে তো। তো যদি 19 তারিখে বিয়েটা হয়ে যায়, আমার ছেলে আর বৌমা দুজনে মিলে একসঙ্গে পুষ্পাঞ্জলি দিতে যাবে, বাইকে করে ঘুরবে একটু। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এই, তুমি আবার মামি হবে? হ্যাঁ কেমন হবে বলতো? এপি। তোমার তোমার আঙুলটা একটু দেখি মা, নিজের পক্ষে একটা আংটি তো দিতে হবে। ওরে বাবরে কি মোটা মোটা আঙুল রে, এই আঙুলটা একটু দেওয়াই যাবে না। এইটা না 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 না, এই কোড়ে আঙুলের মাপটা দিতে হবে 5 নম্বর। শালা সোনার যা দাম, 1,40,45,000 টাকা ভরি, ওইটুকু আংটি দিতি আমার খলো খলো সব। তো দিদি ভাই তাহলে তাহলে আমরা আজকে আসি। হ্যাঁ মনে থাকে যেন ওই 19 তারিখ আমি ওই দিন এসে মেয়েকে আশীর্বাদ করে যাবো। বৌমা আমার মনের মতো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, নমস্কার নমস্কার। বলছি কি, বিয়ে তো পাকা হলো, একটু মিষ্টি মুখ করো। আবার মিষ্টি? আমি খাইয়ে দিয়ে যাবো। আমার আসলে সুগার আছে। কিছু হবে না, আজকে তাহলে দিন একটা খাই। ভালো করে খান যেন আমার গলায় না আটকে যায়। নানটা চলে আয়। গেল না গেল, আরো ভালো করে গেল। তোমাদের মদিমে যারা গোকুলে বাড়িছে তারা। হ্যালো, সঞ্চিতারা আয় রে। দীপ্তি, কি রে? কি রে দীপ্তি, বিয়ের আয়োজন কতদূর? আমাদের দীপ্তি রানী বউ হবে। এই আসতে বল, মামাসি শুনতে পেলে? ওরে যা অ্যাক্টিং খানা করবো না, তুই শুধু দেখ। কাকিমা, ও কাকিমা, কোথায় গেলে? হ্যাঁ যাচ্ছি, দাঁড়া দাঁড়া মা দাঁড়া। হ্যাঁ মা বল, কি বলছিস? কাকিমা কাকিমা, আমি কিন্তু দীপ্তিকে মেহেন্দি পরাবো। আচ্ছা ঠিক আছে। কাকিমা তুমি কোনো চাপ নেবে না, দীপ্তিকে সুন্দর করে রাজরানীর মতো সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এত সুন্দর করে সাজিয়ে দেব না, ছেলেদের চোখ পুরো টেলে যাবে। আচ্ছা ঠিক আছে, অত না টেরা, আবার লোকে বলবে টেরা জামাই করেছি। হ্যাঁ হ্যাঁ যেন অত না টেরিয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ একদম যেন মিডিয়াম থাকে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর কিছু বলছিস তো না? চোখ তাড়াতাড়ি করছিস কেন, কিছু বলছিস? না না কাকিমা, আর কিছু বলিনি তো। ও ঠিক আছে। তাহলে দীপ্তি আমরা আজ আসি। আসছি কাকিমা। এ মা, কি এলি বিয়ে বাড়ি বলে কথা, কিছু খাবি না তোরা? কাকিমা বিয়ের দিন কি মানে বিয়ের দিন তো আমরা খাবোই, আজকে যাই না, ঠিক আবার আছে। দিন তো আর পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসছি কাকিমা। হ্যাঁ হ্যাঁ। হ্যালো,
এরপর আমরা চলে যাব 19 তারিখে দীপ্তির বিয়ের দিন, বিবাহের পরিবেশ। আরে তোরা সব কোথায় গেলি? এদিকে আয় একটু বাবা। আমি একা হাতে কত দিকটা সামলাবো বলতো? আর তিনিও হয়েছে, এখনো পর্যন্ত এলো না। হ্যাঁ দিদি বলো কি করতে হবে? আরে দেখতেই তো পাচ্ছিস প্রচুর কাজ, একটু হাতে হাতে করে দে না বাবা। হ্যাঁ এই তো করছি। আচ্ছা ঠিক আছে, তুই ওদিকটা একবার দেখে দিয়েছিস তো, খাওয়া দাওয়ার দিকটা? হ্যাঁ হ্যাঁ দিদি আর আমার নিয়েছি সব। রেডি হয়ে গেছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে কিন্তু এক্ষুনি আশীর্বাদ করতে চলে আসবে। গায়ে হলুদ নিয়ে এক্ষুনি চলে এলে আমার একদম মাথায় চাপ পড়ে যাচ্ছে। না না তোমাকে চিন্তা করতে হবে না, আমরা তো সবাই আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালোই ভালোই বিয়েটা মিটে পেতে পারলে বাঁচি আমি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে, আরে, আসুন, আসুন, আসুন। এই তোরা শাক ভাজা। আর একটু শাক ভাজা উলু দে রে। বসুন, বসুন। বলছি কি আমার দীপ্তিমাকে নিয়ে আসা হোক, আশীর্বাদের জন্য দেরি হয়ে যাচ্ছে যে। ফটো ঠিক পয়সাটা নেবে মনে রেখেছে, 50,000 টাকা। উফ উফ উফ, বুকটা আমার জ্বলে গেল দিতে। উফ, এই কেউ মিষ্টি আনবে? হ্যাঁ দে, আপনারা একটু মিষ্টি মুখ করুন। আগে তো আশীর্বাদ করতে পারতাম। একটু মিষ্টি খেলে কিছু হবে না। আরে ওরকম কাড়াকাড়ি করতে নেই বাবা। কাকিমা কাকিমা কচি পাঁঠার মাংস রেডি হয়ে গেছে, নিয়ে যাবো? হ্যাঁ নিয়ে আয়। বলছি বিআই মশাই এক্ষুনি খাবেন তো? আসলে আজকে আমি সকাল থেকে জল পর্যন্ত খাইনি। মিথ্যে কথা বলে বলে আমার চিপটা মোটা হয়ে গেল। কখন খেলাম রে? একদম খাইনি বস, আমি সেখানে বস, কিচ্ছু খাইনি সকাল থেকে। ওকে বকাঝকা করার কি আছে? বাচ্চারা কিন্তু সত্যি কথা পুরো কোথায় গেল? মেয়েকে ডাকলু, মেয়েকে আনো। সময় বাড়িয়ে দিন, মূল্য ধরে দেবো। আরে সব কি আর মূল্য ধরে হয় না? যাও যাও মেয়েকে নিয়ে এসো। আর দীপ্তিমাকে নিয়ে এসো। কোথায় গেল? আস্তে আস্তে একটু ভাবি। প্লিজ জীবনে একবারই হবে। আবার কচি ছেলের সঙ্গে কচি মেয়ের বিয়ে হচ্ছে না, ওই জন্য আরো আমার মেয়েকে আরেকটু কচি করে দিচ্ছি। এই জন্য একটু সাজা গোজা। এই যে খুব সুন্দর লাগছে। হ্যাঁ আপনারা আশীর্বাদ থেকে তাড়াতাড়ি করুন। আরে আশীর্বাদের সময় যে বয়ে আছে এবার মেয়েকে নিয়ে আর তো
হ্যালো মন্ত্রটা পড়ুন অরূপবাবু মন্ত্রটা পড়ুন মন্ত্রটা বলুন ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়াত দিবিব চক্ষুরাততম এতে গন্ধপুষ্পে মাঘী মাসে শুক্লপক্ষে প্রতিপদ তিথৌ অহম অরূপ কুমার আদর্কা হবু পুত্রবধূ দীপ্তি দাস্যৌ শুভ আশীর্বাদং করিষ্যামি ওম আয়ুর্ভবতী আয়ুষ্মতী বাবা ওম সৌভাগ্যবতী বাবা ওম সম্পদশালিনী বাবা অহম আশীর্বাদ কর্মাণি সমাপ্তং করিষ্যে। এবার আংটিটা একটু দান করবেন অরূপ বাবু। মনোঘটককে নমস্কার করো, ওর জন্যই তো সব, ওর জন্যই সব তো। আলো অফ করবেন, পয়সা পেয়ে গেছে।